আমরা ছিলাম আল্লাহর কাছে, আমরা পৃথিবীতে আসলাম, তার আগে রুহের জগতে ছিলাম। ওখান থেকে আলমুর রেহেম থেকে আল্লাহ আলমে আরোহা থেকে আল্লাহ আলমুর রেহেমে নিয়ে আসলেন। আলমুর রেহেম থেকে আলমুর দুনিয়াতে, আলমুর দুনিয়া থেকে আমার আল্লাহ আলমুল বারজাখের ভিতরে আমার আল্লাহ নিয়ে যাবে। এরপরে আলমে আখিরাতের ভিতরে আমার আল্লাহ দাঁড়া করাবে। যে কথা বলছিলাম অনন্ত যুগের জন্য আমরা রওনা করব। আল্লাহ কুরআনে বললেন, আমার বান্দারা তোমরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় করে ঈমান আনলো এবং তদনুযায়ী আমল করলো, আমার আল্লাহ বললেন আমার তারা দুনিয়ার মধ্যে, তামাম জগতের মধ্যে তারা সেরা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমার রব আমার আল্লাহ বললেন, আমি তাদের জন্য উত্তম একটা জাযা দেব, একটা পুরস্কার আমি আল্লাহ দেব। বলে, কি পুরস্কার? আল্লাহ বলেন, একটা জান্নাত আমি তাদেরকে উপহার দেব। সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সেই নহরের নাম হলো হাউজে কাউসার। একসাথে বলা যাবে কে মারহাবা। এই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, মিষ্কম্বরের চাইতে ঘিরান, এবং এই পানিটা হবে মধুর চাইতে মিষ্টি। এত সুন্দর হবে তার নদীর নিচটা মণিমুক্তা দিয়ে গঠন হবে। নদীর দুইটা ধার আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর যে পেয়ালা পান পাত্র থাকবে, এই পেয়ালাগুলি আমার রব আমার আল্লাহ মণিমুক্তা জহরত দিয়ে বানাবে। একসাথে বলবো না মারহাবা। আল্লাহ নবী বললেন, আখিরাতে নহরটা আল্লাহ প্রবাহিত করবে হাসরের মাঠে। আমি আমার উম্মতকে ডেকে ডেকে হাসরের ময়দানে পানি পান করাবো। এক পেয়ালা আমার উম্মতকে পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পানির কথা মনে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই পানি যদি আপনি পেতে চান, রোজাদারকে ইফতার করাইতে হবে। হালাল খাবার দিয়ে রোজাদারকে ইফতার করাবেন। আমার রাসূল বলেন, গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। ইন্না আতাইনা কাল কাউসার। নবীজি, আমি আপনাকে হাউজে কাউসারের দান করে দিলাম। সাহাবীরা বলে, হুজুর কাউসার কি? নবী বলেন, সেটা জান্নাতের একটা নদীর নাম কাউসার। একসাথে বললাম মারহাবা। কিসের নদী? জান্নাতের নদীর নাম কাউসার। জান্নাতের নদীর নাম কাউসার। এই হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে গোসল করেছিলেন। পৃথিবীতে একজন ব্যক্তি যিনি দুনিয়ার থেকে আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা গোসল করেছে। না, একসাথে বলেন আল্লাহু আকবার। কি কারণ? কারণটা কি বলবেন? সে একেবারে 40 বছর নামাজ পড়ছিল, একেবারে 40 বছর রোজা রাখছিল, একেবারে 40 বছর এই হক হালাল মতো চলছিল। এগুলি কারণ না, আমি বলছি যেগুলো গুণ, ভালো কাজ, আল্লাহর দেওয়া উত্তম কাজ। কিন্তু বিশেষ কারণটা ছিল আল্লাহর রাসূলকে মহব্বত করে বিনা গোসলে, ফরজ গোসল বাদ দিয়ে, নাপাকি জুনুবি হালতে তিনি উহুদের প্রান্তরে যাইয়া আল্লাহ রাসূলের ইশকে শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তারে এত মর্যাদা দিল যে গোসলুল মালায়েকা বানায় দিল। দুনিয়া থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইশকে রাসূলের দাম কত বলে? ইশকে রাসূলের মর্তবা কত, মর্যাদা কত? যদি ইশকে রাসূলের এই মর্যাদা হয়, তাহলে যার ইশকে এত মর্যাদা হলো তার দাম কত? এই জন্য ঈসা রুহুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই, উম্মতের এত দাম, তাই উম্মত বানাও, নবীর দরকার নেই।
একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বানাই দাও? উম্মত বানাও, উম্মত বানাও। উম্মতের এত দাম তো উম্মত বানাই, উম্মতের এত দাম তো উম্মত বানাও। উম্মত মেলায় মেলায় ঘুরে, উম্মত ঠেলায় ঠেলায় ঘুরে, উম্মত সুদে সুদে ঘুরে, উম্মত ঘুষে ঘুষে ঘুরে, উম্মত আকাম্মে আবেন্দা বাদাম্মে করে, উম্মত জুতা চুরি করে, উম্মত গরু চুরি করে, উম্মত অন্য ডাকাতি করে, উম্মত খুন খারাপি করে। কথা কোন দেখে ঠিক করে। এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে এগুলি থেকে আমাদের। আমি জোরে কথা বলতে কষ্ট হচ্ছে আমার, গলার ভিতরে আমার এই ব্যথা, গোস্ত ফুলে গেছে। কি রোগ করে এটাকে? বেশি ঠান্ডা লাগলে তো হয়, টনসিলের সাথে ভিতরে গোস্ত ফুলে গেছে, এই জন্য বেশি মাখারাজ দিলে ব্যথা করতেছে আর কি। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা সার্ভিস একবার কম দেবেন না, ভয় নেই। অসুস্থ যাই হোক, যেটাতে কি হচ্ছে, অসুস্থ যিনি করার সুস্থই তিনি বানান, ঠিক আছে না? আল্লাহর দেওয়া গলা, গলা তো আমি বানাইনি, আমি বানিয়েছি। এই কণ্ঠকে আমি বানাইতে পারবো? উনি দিছে, তো ওনার কাজে খরচা করে যায়, শেষ দিছে তো উনি। তো যতদিন উনি রাখবে ততদিন গাইতে থাকে, থাকবে না গাবো, শেষ। কি কথা ঠিক আছে না ভাই? যতদিন আসে ততদিন গাইতে থাকবে, শেষ হয়ে গেল। তো ওনারটা উনি দিছে। কেমন তোমার করে আল্লাহ জিজ্ঞেস করছেন কোন কাজে খরচা করছে? আল্লাহ সূত্র দিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, তোমার রসুলের নাচ গাইছিলাম, সুর টুর দিয়ে ওয়াজ করছিলাম, আল্লাহ সুর দিছিলেন, এই সুর একটু কাজ লাগাইছি, গান টান গাই নিয়ে রোল তবলা বাইনি ওয়াজ নসিহত করছিলাম আল্লাহ। তো যদি মাপ সাপ কিছু আল্লাহ দয়া করে করে, তা আল্লাহ তো দয়া করবেই, দয়ার আশা নিয়ে তো বসে দিছি। কি কথা এখন দেখে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله নিরাশ হতে নিষেধ করছে কে? হাবিব প্যারা বন্ধু বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যত অপরাধ করো তুমি সাগর সাগর, 7টা মহাসাগর, জীবনে কোনদিন 7টা মহাসাগর আপনি ঘুরতে পারবেন? একসাথে বলুন, পারবেন? পৃথিবীর কোন নাবিক কি পেরেছে? সাগরের পর সাগর যদি গুনাহ হয়েছে, 7টা আসমান আর 7 জমিনের যত ফাঁকা জায়গা আছে, এটা কি আপনি কোনোদিন ঘুরে আসতে পারবেন? 7 আসমান 7 জায়গার ভিতরে যত গুনাহ আছে তাও যদি ভরে যায়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। না, এর চেয়ে বড় সুসংবাদ আমার এই উম্মতের জন্য আর নাই তো। এটা সবচেয়ে বড় সুসংবাদ। একসাথে বলেন আল্লাহু আকবার। অনেক বড় সুসংবাদ, অন্য উম্মতকে আল্লাহ এত বড় সুসংবাদ দেয়, আমাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, শুধু এই নবীর উম্মত হয়েছে বিদায় মর্যাদাগুলি পাইনি, অথচ এই নবীর শান আমাদের ভাইদেরকে বুঝাইতে বুঝাইতে আমাদের দিনের জীবন চলেছে। সুন্নি আলেমদের কি হয়ে গেল? জীবন শেষ হয়ে গেল। আমরা কোনো মানুষকে বুঝাইতেই পারি, কোনো মানুষ বুঝার পরেও বুঝে না বুঝার ভান করে বসে থাকে, বুঝাইতে পারি। তারপরে কিয়ামতের ময়দানে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান ইজ্জত আমরা আল্লাহ আজমত দিয়েছেন, আমরা বর্ণনা করছি। একসাথে বলুন আল্লাহু আকবার। এই নসিবটা তো আমাদের আছে, কথা ঠিক আছে না? যে লক্ষ লক্ষ মানুষ তার আমার ওয়াজের সামনে বসে থাকে না, কিন্তু আমি তো গাইতে থাকি। কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তোর মেহবুবের শান, মেহবুব বুঝেননি আপনারা? মেহবুব বুঝাই আজকে না, শুধু বন্ধু না, মেহবুবের ভিতরে একটা গুরুত্ব কথা আপনাকে বুঝে দিয়েছে। মেহবুব, মেহবুব আলা, মেহবুব কি বুঝাই বুঝে যান। আপনার যার ছেলে মেয়ে আছে, ছোট্ট বাচ্চা, খুব আদরের, 12 বছর পরে একটা বাচ্চা হয়েছে,
কত বছর পরে হয়েছে? অথবা 20 বছর পরে একটা বাচ্চা হয়েছে, হয় না এরকম? সেদিন একজন এসে বলতেছে, হুজুর 20টা বছর পরে আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন। তাহলে কত পুতুলের মতো সাজাই গুজে আমার সামনে নিয়ে এসেছে, হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার ধান। তার মানে কি 20 বছর পরে একটা লোক আল্লাহ তার আশা পূরণ করছে, সে যে কত খুশি উৎফুল্ল, তার উৎফুল্লতা আপনি ভাষা প্রকাশ করার মতো না। হুজুর একটু দোয়া করে দেন আমার বাচ্চাটার জন্য। তো দেখলাম যে বাবা কত আনন্দিত, তো বাবা যদি এত আনন্দিত তো মা তো আরো খুশি। তো এই বাচ্চাটা হলো ওই বাবা মার মেহবুব, এই বাচ্চাটা হলো ওই বাবা মার মেহবুব। এই বাচ্চা কানলে বাবার কলিজায় ব্যথা করে, এই বাচ্চার অসুস্থ হলে মা পাগল করা হয়ে যায়। কথা ঠিক আছে কিনা? কি মেহবুব, একসাথে বলেন কি? জোরে বলেন কি? বাচ্চা যা চায় বাবা মা তাই দেয়, বাচ্চারা না চাই যে সাদাই বোঝায়। আমার নবী হচ্ছে আল্লাহর মেহবুব, নবী চাওয়ার আগে আল্লাহ তার রসুলকে উম্মতকে দিয়ে দিয়েছে। এই যে না বলবেন বুঝো কি বল, বুঝাইতে পারছি আপনাকে? যদি না বুঝেন তাহলে বুঝাই দিই আরেকটু বুঝাই। রমজান আসতেছে না? আসতেছে। সাহাবা কিরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনছি আগের যুগের উম্মত বলে লম্বা লম্বা হায়াত পেত, 400, 500, 800, 900 বছর ধরে তারা বাঁচত, 400 বছর ধরে নামাজ পড়তো, 400 বছর ধরে রোজা রাখতো, 400 বছর আল্লাহর জিহাদের পথে কাটাইত। ইয়া রাসূলুল্লাহ, তাদের কত নেকি, আমরা হায়াত কম, নেকি কম, কিয়ামতের মধ্যে আমরা লজ্জিত হয়ে যাব। আমরা যেমন সবাই দুনিয়াতে কে কত বাড়ি, সুন্দর বাড়ি বানাবো এই চিন্তা করছি, কথা ঠিক আছে ভাই? বক্তা শ্রোতা যাই বলে, আমাদের সবার চিন্তা হলো সুন্দর একটা বাড়ি বানাবো, কি কথা ঠিক আছে না? সুন্দর একটা গাড়ি কিনবো, সুন্দর একটা বাড়ি হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দিত থাকবে। আর সাহাবায়ে কেরামের চিন্তা হইতো কিয়ামতের মাধ্যমে কত নেকি নিয়ে যাবো। আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে বলে। সাহাবায়ে কেরামের চিন্তা ছিল কিয়ামতে কত নেকি নিয়ে যাবো, আর আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলকে কিভাবে খুশি করে যাব, আল্লাহ তার রসুলকে কিভাবে খুশি করব, খুশি করার জন্য সাহাবারা প্রতিযোগিতা করত। আর আমরা সবাই মিলে হচ্ছিল দুনিয়া কিভাবে খুশি করব, দুনিয়া আরে কিভাবে খুশি করবো, আমরা সবাই এই জন্য প্রতিযোগিতা করি। আমাদের সাহাবীদের ভিতরে তফাৎ হলো এইটা, সাহাবীরা আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য চেষ্টা করতো, প্রতিযোগিতা করতো, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করি। কথা ঠিক আছে না? আমাদের সবার প্রতিযোগিতা এটা, সবার প্রতিযোগিতা এটা। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে আমাদের আকাশ তফাৎ করে। এই জন্য আল্লাহ নবী বলেন, এ আমার উম্মত, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ভুল ত্রুটি বের করে, ত্রুটি বিচ্যুতি খুঁজে এনে সমালোচনা করবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, সাহাবীরা কি মাসুম? না, সাহাবীরা মাহফুজ। একসাথে বলুন মারহাবা। আবু বকর সিদ্দিক কি জন্মগত মুসলমান? কথা কথা কেন? আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, আশারে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন, কেউ জন্মগত মুসলমান না, সবাই আগে অমুসলিম ছিলেন। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে তিনি কালেমা পড়েছেন। তিনার ব্যাপারটা একটু ভিন্ন, তিনার ব্যাপারটা কি ভিন্ন। তিনি 10 বছরই কালেমা পড়ছেন। আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজা যে সময় কাবাতে নামাজ পড়তেন, তখন আলী ডান পাশে দাঁড়াইতেন, বয়স 10। একসাথে বলুন মারহাবা। বয়স কত? বয়স কত? বয়স কত? এজন্য কেউ যদি বলে আলী মদ খাইতো, এটা ভুল কথা। দুনিয়ার সারাবি, খারাবি, হারামি, নাপাকি, ফাসিকি সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আলীকে মুক্ত রেখেছিল। কারণ আলীর সাথে ফাতেমার বিয়ে হলো, আর আলী আর ফাতেমার দুইজনের রক্তে নজরে আল্লাহ 2টা সন্তান পাঠালো।
একটা সন্তানের নাম হবে হাসান আর একটা সন্তানের নাম হবে হুসাইন। হাসান আর হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। এদের দুইজনের রক্ত ধারণ যে পৃথিবীতে অসংখ্য ওলিয়া উলিয়া আত্মীয়া মুজাবা ওলামা হুদাল আসবে এবং শেষ সময় ইমাম মাহদীকে আল্লাহ তাদের নসলে পাঠাবে। রক্তপাত, একসাথে বলেন কি পাক? জনে বলেন কি পাক? জনে বলেন কি পাক? রক্তপাত হয়ে যাচ্ছে, রক্তপাত। ছোট্ট করে পরিসংখ্যান দিলাম আপনাদের, তো খুব মনোযোগ দিবেন। কোন সাহাবী জন্মগত মুসলমান, কিছু মাত্র সাহাবী, বাদ বাকি অধিক সাহাবী তারা আগে অমুসলিম ছিলেন। কেউ প্রতিমার সামনে মাথা নত করছে, কেউ পুতুল এসে গা দিছে, কেউ মানুষ হত্যা করছে, কেউ কন্যা সন্তান জীবন্ত কবর দিছে, কিন্তু রসুলের দরবারে আইসে তারা কি হয়ে গেছে? শ্রেষ্ঠ। একসাথে বলেন মারহাবা। এই জন্য তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে সমালোচনা করা আল্লাহ নবী নিষেধ করে দিয়ে গেছে, কারণ তারা রসুলের ছাত্র। তাদের সমালোচনা করা মানে নবীর সমালোচনা করা, কথা ঠিক কিনা? তাদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যেখানে রেখেছিলাম সেদিকে চলে যাই। তো সাহাবীরা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা দুর্বল হয়ে যাব, আমাদের নেকি কম হবে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ দেরি করেন নাই, আমার রব আমার আল্লাহ মেহবুবকে খুশি করার জন্য, কারণ মেহবুব, একসাথে বলেন কি? মেহবুব। আপনাদের আমাদের যে কত দাম এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য এই উম্মতের ওলিরা জায়নামাজ পানির উপর বিছাই দিয়েছে, পানি ডুবাইতে সাহস করে নাই। এই জন্য এই উম্মতের ওলিরা আগুনের ভিতরে ঝাঁপায় পড়ছে, আগুন তারা ঘুরাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য এই উম্মতের ওলিরা আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিচ্ছে। এই উম্মতের ওলিরা নদীতে বলছে, নদী উজানের দিকে চলে যাও, উজানের দিকে রওনা হয়ে গেছে। এই উম্মতের ওলি হযরত ওমর বলছেন, নীল নদ, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হতো না, আল্লাহর হুকুমে হয়ে যাও। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ আপনি যে যদি পদ্মা নদীর দিকে পদ্মা তুমি উজানের দিকে চলে যাবে, কেন যাবে না? বলে আপনি ওইভাবে আল্লাহ তাআলা রাসূলকে খুশি করতে পারেন না। এই জন্য আমরা করতে পারি নাই, যদি ওলিদের কাছে যাই। আর আমরা হয়ে গেছি এখন মাজার পূজারি, পীর পূজারি। কি কথা বলবেন? আমরা পারি না দেখে তো ওলিদের কাছে যাই, ওটা শিখার জন্য ওলিদের কাছে যাই, ওটা জানার জন্য ওলিদের কাছে যাই। যদি নিজে নিজে জানতাম তাহলে তার যাওয়ার দরকার ছিল না। যদি আপনি সবই নিজে নিজে বুঝতেন তাহলে একটু বসার দরকার ছিল না। কি কথা ঠিক আছে না ভাই? নিজে নিজে যদি সবই বুঝতেন তাহলে তো সবই দুনিয়া বুঝতেন, মাস্টারও দরকার ছিল না। অঙ্ক বুঝলে তাহলে অঙ্কের টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না। ইংরেজি যদি বুঝতে তাহলে ইংলিশ টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না। তাহলে মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিশ্ববিদ্যালয় কোনো কিছু আপনার যাওয়ার দরকার ছিল, আপনি নিজেই সব জানতেন। তো ঠিক তখনই মেহবুবকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাযিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একসাথে যারা বলা যাবে কি মারহাবা। নবী, আমি কোরআন শরীফ লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, লাইলাতুল কদর কি আপনি জানেননি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই লাইলাতুল কদর এত দামি, 1000 মাস
1000 মাস ইবাদত করলে যত নেকি হবে আমি আল্লাহ আমার আপনার নবীর উম্মতের এক রাত্রে কদরের রাত্রিবেলা যদি কেউ ইবাদত করে আমি আল্লাহ তাকে 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেকি আমলনামায় দিয়ে দেব। চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। এটা কি মুসা নবীর উম্মত হলে মর্যাদা হতো না? ঈসা নবীর উম্মত হলে এই মর্যাদা হতো না? সুলাইমান নবীর উম্মত হলে এই মর্যাদা আমরা পেতাম না? অন্য কোন নবীর উম্মত হলে এই মর্যাদা আমাদের নসিব হতো না? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনি বুঝেন তো রসুলের দাম কত, ইয়া রাব্বি তার মর্যাদা কত, তার শান কত, আমি কি করে বর্ণনা করে শেষ করব? শুধু আপনি বুঝে যান। এটা তো বোঝার জিনিস, এটা তো তর্ক করার জিনিস না। কথা ঠিক আছে না ভাই? এগুলি তর্ক করার বিষয় না, এটাকে বুঝতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়, আনতে হয়, অন্তরে এটাকে বদ্ধ করতে হয়। এগুলি বোঝার জিনিস, এগুলি তর্ক করার বিষয়। তো প্রিয় ভাই আমার, আজকের এই মাদ্রাসাটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে খুব বরকতওয়ালি, শানওয়ালি, তাহেরা তৈয়বা, আমাদের মা জননী, তিনার পবিত্র নামের মাদ্রাসাটা আল্লাহ কবুল করুন। আম্মাজানের উসিলায় বলেন আমিন। আম্মাজানের উসিলায় কবুল করুন। এই আম্মাজান সম্পর্কে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন নবীজি সবসময় দোয়াতে আম্মাজানকে স্মরণ করতেন। একসাথে বললেন মারহাবা। তো দোয়া করার সময় আম্মাজান খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেছে, সবসময় দোয়াতে আম্মাজানের কথা বলতেন। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা স্বভাব সুলভ আচরণ অনুযায়ী দোষ ধরা যাবে, কারণ তারা আমাদের মা। কথা ঠিক আছে কিনা? দোষ ধরা যাবে, তিনি আমাদের কি মা। একসাথে বলেন, তিনি আমাদের কি মার। দোষ ধরা যাবে, ধরলে সর্বনাশ, শেষ হয়ে যাবে, তাহলে শিয়াদের দলে চলে যাবে। শিয়ারা আম্মাজান আয়েশাকে গালিগালাজ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আম্মাজান একদিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এক বৃদ্ধা নারীর জন্য বারবার দোয়া করেন, আমরা কি আপনার স্ত্রী নই? আম্মাজান বলে ফেলছেন, স্বভাব সুলভ অনুযায়ী বলে ফেলছে, দোষ ধরা যাবে। তো ঠিক তখনই নবীজি জালালি হয়ে গেল, লাল হয়ে গেল, ডেকে বলেন, আয়েশা সাবধান, কখনো এই কথা আর বলবো না। তুমি জানো না আয়েশা, আমার খাদিজা আমার কষ্টের দিনের সাথে ছিল, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথে ছিল, আর তোমরা আমার সুখের দিনের সাথে হয়েছে। সেটা বললেন আল্লাহু আকবার। আমাদের আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেল, চুপসে গেল। তখন তিনি বুঝতে পারলেন না, এটা আর বলা যাবে। তাহলে বুঝেন, তিনি আমাদের রাসূল আম্মাজানকে কি পরিমাণে ভালোবাসতেন, যে তার ভালোবাসায় আর এক স্ত্রীকে ধমক দিয়ে বসছে। একসাথে বলবো মারহাবা। তাহলে তার নামের মাদ্রাসা, আল্লাহু আকবার। একসাথে বললেন আল্লাহু আকবার। তো নামেই তো বেহেশত, নামেই বরকত। কি কথা ঠিক আছে না? নামেই বরকত, নামেই জান্নাত। শুধু এত দামি নাম, যে নামটা শুধু বলেছিল ইয়া রাসূলুল্লাহ এক বৃদ্ধা নারী, নবীজি বললেন সাবধান, এই শব্দ আর উচ্চারণ করবে না আয়েশা। সে আমার কষ্টের দিনের সাথী, সে আমার দুঃখের দিনের সাথী ছিল। তাহলে আম্মাজানকে আল্লাহ রাসূল কি পরিমাণে ভালোবাসতেন। তার নামের মাদ্রাসা। আমি অসুস্থ, আমি বেশি লম্বা কথা বলবো না, তাও 1.5 ঘন্টা বলে দিয়েছি, প্রায় 1.5 ঘন্টা বলে দিয়েছি। একসাথে বলবো আল্লাহু আকবার। আমি শুধু আপনাদের খেদমতে দুইটা জিনিস চাবো। একটা লোক উঠবেন আল্লাহর রাস্তায়, দয়া করে একটু বসবেন, 10টা মিনিট একটু বসে আমাকে সাহায্য করবেন, আমাকে না। আম্মাজান খাদিজাতুল কুবরার নামের ইজ্জত যদি দিয়ে থাকে তাহলে উঠবেন না, বসেন। আমি 1 টাকা আপনার পকেট থেকে নিব, আমাকে দেওয়ার দরকার, আমি আমার নিজের জন্য চাবো। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি শুধু এই মাদ্রাসার জন্য, অন্য কিছুর জন্য, শুধু এই নামের বরকতের জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরাকে মহব্বত করেন যারা করেন, যেহেতু আমার রাসূল তাকে মহব্বত করতেন। একসাথে বলুন আল্লাহু আকবার। তার রক্তে, তার নসলে
আল্লাহ আমার রসুলকে 7টা সন্তান দান করছে। আপনি সার্টিফিকেট কোথা না? আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, আমার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর কারো নাই। আমি শ্রেষ্ঠ, আমার বংশ শ্রেষ্ঠ, আমার কওম শ্রেষ্ঠ, আমার পরিবারও শ্রেষ্ঠ। আমার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আর কারো নেই, আমার বংশের মতো শ্রেষ্ঠ বংশ আর কারো নেই, আমার এই কওমের মতো বড় শ্রেষ্ঠ কওম আর কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, বনু হাশিম শ্রেষ্ঠ শাখা, এবং নবীর পরিবার শ্রেষ্ঠ পরিবার। তাহলে সেই পরিবারের একজন আম্মা যান খাদিজাতুল কুবরা, যার রাসূলুল্লাহ 7টা সন্তান দুনিয়াতে দিয়েছে, তার নামে এই মাদ্রাসার মহব্বতে আপনারা 10টা মিনিটে আমার কাছে শুধু বলবেন যে হুজুর তাকে মহব্বত করি, আম্মা জানের মায়ায় পড়িয়া, যেহেতু রাসূল করিম তাকে মহব্বত করতেন, আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। একদিন আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা 40 দিন জবালে নূরে, দাদুভাই গেছেন না জবালে নূরে, দাদুভাই যারা এখানে হজ করছেন ওমরা গেছেন তারা জানেন যে জাবাল নূরে করে পাহাড়ে 7-8 বার গেছে। তো এখানে উঠাটা কত কঠিন সেই দিনের জন্য ছিল। প্রত্যেক দিন 2 বার উঠানামা করতেন, 4 বার উঠানামা হতো। তো 40 দিনে এরকম 80 বার, 160 বার উঠানামা হয়েছে। তো শেষবারে যখন উঠতেছিলেন তা আপনাদের খুব কষ্ট হচ্ছিল। তো ওই দিন তিনি অসুস্থ ছিলেন, খুব দুর্বল ছিলেন, শরীর অসুস্থ ছিল। তো একটু উঠে একটু বসে, একটু উঠে একটু বসে, অনেক কষ্ট করে জাবালে নূরের উপরে উঠছে। তো নবী মুসকি মুসকি হাসে। আব্বাজান বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট করে আপনার জন্য খাবার আনি, আপনি আমার এই কষ্ট দেখে হাসেন? নবীজি বললেন, না রে খাদিজা, কষ্ট দেখে হাসি না, আল্লাহর জিবরাইল এসে বলে দিয়ে গেছে আল্লাহ তোমার এই প্রেম দেখে তোমাকে সালাম জানাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সালাম দিছে? কে দিছে? আপনারা আমার দিতেনি আল্লাহ সালাম। তো যারা আল্লাহ সালাম পাঠাইছে তার মহব্বতে কিছু খরচা করার দরকার আছে কিনা নাই? তাহলে বলেন এরকম কি আসেন যে বলবেন হুজুর 10 বস্তা 2 বস্তা চাইল আমি দিব মাদ্রাসায়? তাহলে বলেন একজন যে হুজুর আমি 10,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, আম্মাজান খাদিজাতুল কুবরার নামে দেবো, বা শেষ। আর আমি অন্য কোনো নাম চাবো না। যেহেতু নবী তাকে ভালোবাসতেন, অতএব আমরা আম্মাজানকে ভালোবাসি, এক কথা শেষ। যেহেতু ফাতেমা তাকে ভালোবাসতেন, 5,000 কে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাইজান? আব্দুল সত্তার ভাই 5,000 টাকা। আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তাইবের আব্বা আম্মা আছে কি না? আব্বা আম্মার কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দিন, বলেন আমিন। জাহাঙ্গীর আলম ভাই 10,000 টাকা। নারে তাকবীর। এক মিনিট, নারে রিসালাত। আব্বা আম্মা আছে কি না? আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তাইবা, তোমার রাসূল তাকে মহব্বত করতো, তুমি আল্লাহ নিজে তার উপর সালাম পাঠাইছো। আল্লাহ তুমি তার উসিলায় তার আব্বার কুল আম্মার কুলকে মাফ করে দাও। সকলে বলে না আমিন। দাদুর নাম কি? নগদ দিয়ে দিছে। আব্দুল আওয়াল ভাই নগদই দিয়ে দিছে। মাশাআল্লাহ। আমরা ভিড় ভাই নিই। মাশাআল্লাহ, ঠিক আছে, দেখেন ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আওয়াল ভাই নগদ 1000 দিয়ে দিছে। কথা মারহাবা। আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরার উসিলায় বাবার কুল মায়ের কুলকে মাফ করে দাও। বলে না আমিন। আল্লাহ 10,000 টাকা। নারে তাকবীর। আমরা সভাপতি সাহেব 10,000 টাকা। আমরা ফির ভাই কথা মারহাবা। আল্লাহ আপনার মত নাই না আছে কি? এরা ভাগ্যবান ব্যক্তি আপনি। যাই হোক, আমার সভাপতি সাহেবের আব্বাজান, তেনার আব্বা আল্লাহ শহীদ, আল্লাহ কবুল করুন। বলে না আমিন। আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা ছিল বাবার কবর থেকে বেহেশতের টুকরা বানাই দাও। সকলে বলে না আমিন। আর কেউ আসেনি? বলেন, যে যেটা বলেন বলেন। হুজুর 1 বস্তা চাল 2 বস্তা চাল বলেন ইনশাআল্লাহ। কি নাম ভাই? আলাউদ্দিন ভাই নগদ দিয়ে গেলেন 1,000 টাকা। আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা উসিলা আল্লাহ তার পূর্বপুরুষকে মাফ করে দাও। বলে না আমিন। এমন একজনের উসিলা নাম যেটাকে আল্লাহ সালাম দিয়ে দিচ্ছেন, আল্লাহ সালাম দিচ্ছেন, তার নামের মাদ্রাসা, বরকতের মাদ্রাসা দিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন বলেন কি আছেন বলেন। মা বোনরা যারা আছেন তারা হাতের মালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল এগুলো দিবেন ইনশাআল্লাহ, কোন চিন্তা নেই।
আপনারটা চাইতেছি না, আমার ধরায় না। আপনার মারটা, মায়েরটা, শাশুড়িটা যারা কবরে চলে গেছে তাদের একটা অংশ মাদ্রাসায় বরাদ্দ করে দিন। মহিলা প্যান্ডেলে যাও, যাও খাতা কলম নিয়ে যাও। নাম কি গ্যাস ভাই 1000 টাকা। আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উসিলায় গ্যাস ভাই বাবা মা কবরকে বেহেশতের টুকরা বানায় দাও। সকলে বলে না আমিন। এমন একজন যেনাকে আল্লাহ জানাকে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ করতেন, সবসময় দোয়াতে দোয়া করতেন। বুঝতে পারতেছেন তো বরকতের নাম। বলেন ইনশাআল্লাহ। আর কি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। বলেন, দেরি করবেন না, বলে ফেলেন। কে কি দিবেন বলেন? 1 বস্তা চাল, 2 বস্তা চাল, বলেন না ইনশাআল্লাহ, বলে ফেলেন। একটা টাকাও নষ্ট হবে না। জীবনে বহু টাকা নষ্ট হয়েছে, কিন্তু এই টাকাটা নষ্ট হবে না। এই টাকা একটা টাকাও নষ্ট হবে না। আপনি বুঝতে পারতেছেন? আমাদের শরীফ রানা ভাই সাধারণ সম্পাদক, ইসলামিক ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। শফিক রানা ভাই কত আছে এখানে? আচ্ছা, খোলাখুলি দেয় না? আচ্ছা, খোলা লাগবে না। শফিক রানা ভাই কিছু দিয়েছেন খোলা ছাড়া। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আইনুল ভাই 1000 টাকা। শফিক রানা ভাই, আইনুল ভাই আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন, তার কোনো পুরুষে মাফ করে দেন। শাহ আলম ভাই তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ আব্বা আব্বার কবরকে আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন বেহেশতের টুকরা বানায় দাও। বলেন আমিন। এমন একজনের উসিলা করছি, আল্লাহ জানে সালাম দিচ্ছে, তিনার উসিলা করলে আল্লাহ ফিরাইতো না ইনশাআল্লাহ। আল্লাহ ফিরাইতো না, চিন্তার কারণ নাই। আল্লাহ ফিরাইতো না, আল্লাহ ফিরাইতো না। দিয়ে দেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। বরকত আমরা দেই না, আল্লাহ দেয়। আমরা রিজিক দেই না, আল্লাহ নিজে দেয়। আমরা দোয়া করতে পারি। আপনি কর্ম, আমাদের দোয়া, শেষ। পরিবর্তন উনি করে দেন। আপনার কাজ, আমাদের দোয়া। ইনশাআল্লাহ দেন, খুশি হন, শরীক হন। আল্লাহ কবুল করুন। যে যেটা পারেন শরীক হন। বলেন হুজুর 1 বস্তা চাল দিন। বলেন কি আছেন যে হুজুর 1 বস্তা চাল, 2 বস্তা চাল আমি দেবো, মাদ্রাসায় শরীক থাকবে ইনশাআল্লাহ। বলেন 10 জন লোকে 10টা বস্তা চাল দিলে 10 বস্তায় মোটামুটি একটা পর্যায়ে হবে, মাদ্রাসা চালাইতে সহজ হয়ে যাবে। আমাদের মেয়েরা কোরআনের হাফেজ হবে, আলেমা হবে। এটা আমাদের অনেক বড় পাওয়া। সুন্নি আলেম হওয়া, আমাদের দেশে সুন্নি আলেমা তো খুব কম পাওয়া যায়, খুব অভাব। আমাদের মেয়েদেরকে আলেমা বানানো দরকার, বেশি বেশি দরকার, সারা অঞ্চলে দরকার। আমি আমার দক্ষিণবঙ্গে পাই না বিদেশ আমি মহিলা মাদ্রাসা দিতে পারি, বিরাট মুশকিল আছে। বুঝতে পারছেন? পাই না, মেয়েদেরকে পাওয়া যায় না, খুব কষ্ট হয়। বলেন ইনশাআল্লাহ। গ্যাস ভাই দিচ্ছেন 1000 টাকা। গ্যাস ভাইয়ের বাবার কুল, মায়ের কুলকে আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন বেহেশতের টুকরা বানায় দিন। সকলে বলেন আমিন। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। ধনী আর দরিদ্র বলে সবার ঠিকানা একটাই, কবর। শেষমেশ এখানে চলে যেতে হবে। মেয়েরা কোরআন তেলাওয়াত করে। শোনেন, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম হচ্ছে আল্লাহর কোরআন। আপনি যে মা বাবার নামে দিয়ে গেলেন না, আল্লাহর কসম করে বলি সারাটা বছর এই বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত করবে, এর নেকি আপনার বাবা মার কবরে চলে যাবে। টাকাটাও তো বড় না, টাকাটা তো বড় না, টাকাটা বড় না। বাবা মা কবর থেকে নেকি পেতে থাকবে। আপনার হয়তো কাজের কারণে ভুলে থাকবেন, বিভিন্ন কাজে আপনার মনে থাকবে না। বাবা কবরে বসে দাঁড়ানোর সুযোগ নেই, নামাজের পরে দোয়া করার সুযোগ হয় না, ভিন্ন ভিন্ন ব্যস্ততায় থাকেন। কিন্তু এই কোরআন তেলাওয়াতের কারণে মাদ্রাসা থেকে বাবা মার কবরে নেকি চলতে থাকে। এটা বাবা মার হক আদায় করে একটা মাধ্যম। তারা হক পায়। জীবনে যত আদর, যত মহব্বত তারা করছে, বিনিময়ে কিছু দিতে পারেন না, আমরাও পারি না। তো কিছু অর্থ বাবা মার নামে রেখে দিয়ে যান, আল্লাহ কবুল করুন। একটা টাকাও নষ্ট হবে না, দিয়ে যান। বলেন 1 বস্তা চাই, দেখি 10টা লোক হাত বাড়ান তো। 1 বস্তা চাই মাদ্রাসার জন্য বরাদ্দ করুন আপনার রিজিক থেকে। আল্লাহু আকবার, নারে তাকবীর। 2 জনের 2 বস্তা হয়ে গেছে। ধনু ভাই আর ফারুক ভাই, সরকার নাম মারহাবা, মাশাআল্লাহ। 2 জন 2 বস্তা দিলেন আপনার রিজিক থেকে। আপনার রিজিক থেকে একটা অংশ এই বাচ্চাদের জন্য আপনি বরাদ্দ করলেন। দৌলতপুরের এক ভাই নিয়ে গেলেন 1000 টাকা।
আল্লাহ ফারুক ভাই, ধনু ভাই, বাবার কুল মায়ের কুলকে আম্মাজান খাদিজাতুল কুবরার ছেলে বেহেশতের টুকরা বানাই দাও, বলেন আমিন। আর একটা লোক এক বস্তা করে স্যার দেখি, শরীফপুরে বরুণ ভাই দিবে 1500 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বরুণ ভাই আর 1000 টাকা দিলে একটা বস্তা চাইল, সুযোগ আছে, রেখে দিলাম আপনার প্রশ্ন যদি দেখছেন থাকবে। আল্লাহ দিল নরম হয়ে গেছে। এই যে দিলটা নরম হয়েছে, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো ভুল করছিলাম, তুমি মাফ করে দেও না। আল্লাহ আল্লাহরের কোন দয়া লেগে যাবে, মারহাবা বললো এটা কার দয়া লাগবে? তুই তো দান করছিস না, মাফ করে দিলাম, যা। এই যে এটা দয়া যে আমি 1000 টাকা বেশি চাইছি, যে আর এক বস্তা চাইলে হয়ে যাবে, ভাই দিয়ে দিচ্ছে। তো বলেন না ইনশাআল্লাহ টাকা নষ্ট হবে না ভাই, একটা টাকা নষ্ট হবে না। দেন দেন দেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দিবে, আমরা কেউ দেই। বলেন এক বস্তা, আর এই যে ভাই 3 বস্তা হইলো, আর কি আছে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এক ভাই 10 কেজি দিবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অসুবিধা নেই, দেন না। 50 কেজির এক বস্তা দেন, 25 কেজির এক বস্তা দেন, দেন, অসুবিধা নেই। শরীক হলেন আপনার রিজিক থেকে এই মাদ্রাসার জন্য একটা বরাদ্দ করে দেন, মানে ছেলেরা মেয়েরা কোরআন পড়বে, এই কোরআনের দেখে আপনার পূর্বপুরুষের কবরে যাইতে থাকবে। মাত্র একটা বস্তা চাই, আপনার রিজিক থেকে দিয়ে দেন, একটা অংশ আপনি বরাদ্দ করলেন, আপনি খাইতেন বাড়িতে, এই বাচ্চাদেরকে আপনি আপনার সাথে খাবারে রিজিকে সংযুক্ত করে দিন। বলেন আর কি আছে, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন। সারাটা খেতে পারতেছে না, ভিতরে ধরতেছে, আল্লাহ সাহস করে দিন, বলেন ইনশাআল্লাহ। কি আছে? আর নাই কেউ, 2 জন পেয়েছি, 3 জন পেয়েছি, বলেন না। 25 কেজির এক বস্তা কি আছে? 25 কেজি, আল্লাহ সাহস করে দিন। 25 কেজির এক বস্তা চাই, 25 কেজির এক বস্তা চাই। বাদশাহ ক্যা ফকির হো, মহিলাদের কাছে খাতা কলম নিছেন? জিন্দগি তোর জড় ফকির দিয়া রে সুনারা দো, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দো, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আর এক বস্তা চাল কেউ নাই? 1000 টাকা, 2000 টাকা উপস্থিত ভাবে শরীক হবেন। কেউ আসেনি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। থাকলে বলেন। 500, 1000 টাকা, যে যেটা পারেন মাদ্রাসার জন্য, যে যেটা পারেন। ঠিক আছে, দাঁড়িয়ে থাকবে। আরে রিসালাত, মাশাআল্লাহ। কি নাম দাদু? আবুল হোসেন সাহেব, মাশাআল্লাহ, সুন্দর নাম। আবুল হোসেন সাহেব, আল্লাহ এক বস্তা বাবার কুল ভাইয়ের কুল আম্মাজান খাদিজাতুল কুবরা রুসিলায় কবরকে জান্নাতের টুকরা বানাও। আমরা সবাই দোয়া করে বলে আমিন। আর কেউ আসেন ইনশাআল্লাহ, বলেন। আমি দীর্ঘায়িত করবো না, আল্লাহ সকলকে সহজ করে দিই। শোনেন, ওই যে আপনার একটা গাছ লাগান না, তো কি জন্য আপনি গাছটা লাগান? হচ্ছে ফল যাতে দেয়। তো ফলের জন্য যেভাবে গাছটা আদর করেন, এই মাদ্রাসার জন্য ওইভাবে মাদ্রাসাটাকে আদর করবে। কারণ এটা যদি থাকে, যতদিন থাকবে ততদিন আপনাদের এলাকার কবর আল্লাহ বেহেশতের টুকরা বানায়। কোরআন তেলাওয়াত হবে ভাই, আমাদের আরো কোনো বিষয় না, কোরআন তেলাওয়াত হবে। মাশাআল্লাহ। আমাদের ইসলাম হোমনা উপজেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক
ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন ভাই তিনি 25 কেজির এক বস্তা চাল কন্যা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত খুশি বলে মাদ্রাসার জন্য কিছু রেখে দেন 500 1000 যার যেটা সামর্থ্য আছে মাদ্রাসার জন্য একটু বরাদ্দ করে দেন খুশি বলে সবাই পকেটে হাত দেন এই 10 কেজি চালের টাকা দিয়ে যান 5 কেজি চালের টাকাটা দিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন আল্লাহ রিজিকে বরকত দিবেন আস্তে আস্তে যাও ধীরে ধীরে যাও আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন দেন ইনশাআল্লাহ খুশি বলে সবাই শুনতে জজ ভাই দিয়েছেন 1000 টাকা মাশাআল্লাহ আরে সুরজ ভাই দিয়েছেন 500 টাকা মাশাআল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রসুল আল্লাহ তাদের কবর আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ